এই কোথায় যাচ্ছিস? কি হয়েছে মা? আমি তো ছাগল খুঁজতে যাচ্ছিলাম। ছাগল? ছাগল আনতে যাচ্ছিস? আজকে তোকে মেরেই ফেলবো। তো তুমি বৌমা না? লাগছে তো আমার ব্যাপারটা মেরে দিয়েছিলাম। আর তুই ছেড়ে দেন। La 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 la. বৌমা, বৌমা। মা আপনি কি ভাবছো বৌমা? কই কিছু ভাবছি না তো, ঝাড় দিচ্ছিলাম তো। ও বুঝতে পেরেছি, তুমি নিশ্চয় সৈদের কথা ভাবছিলে। আরে বিদেশেও খুব ভালো আছে। না মা, কি যে বলেন না, আমি কেন আপনার ছেলের কথা ভাববো? বৌমা, তোমার এই বয়সটা আমিও পার করে এসেছি, এসব কি আর বলতে হয়? না মা, ভাবছিলাম এখন সে কেমন আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কিনা। মানুষটা তো আমাদের কাছ থেকে দূরে আছে, তাই আর কি মাঝে মাঝে চিন্তা হয়। আচ্ছা ঠিক আছে মা, আর কি কোনো কাজ করতে হবে বলেন, তাহলে আমি সেই কাজটা ঝাড় দেওয়ার পর করে দেব। আমি বলছি কি, তোমার যদি খারাপ লাগে এই কাজটা না হয় আমি করি। না মা, আমার শরীর তো ঠিক আছে, আমি কাজটা করে দিচ্ছি, আপনাকে কোনো কাজ করতে হবে না। বেলা তো অনেক হয়ে গিয়েছে, আর রান্নারও সময় হয়ে গিয়েছে। বলি কি, তাহলে তুমি রান্না করতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি এখন ঘরে যান, আমি উঠানটা ঝাড় দিয়ে রান্না চাপিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই করো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন ঘরে যান, আমি উঠানটা ঝাড় দিয়ে রান্না চাপিয়ে দেব। মা, কি কি রান্না করবো আজকে? তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো, তোমার মতের বিরুদ্ধে আমরা কখনো গিয়েছি? ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরে গেলাম। আমার মনটাও না সারাদিন উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে। তাড়াতাড়ি ঝাড় দিয়ে নি, এদিকে আবার রান্নাটা চড়াতে হবে। বৌমা, বৌমা, কি হয়েছে তোমার? তুমি বমি করছো কেন? না মা, কেমন জানি গাটা গোলাচ্ছে। কি হয়েছে তোমার? তুমি বমি করছো কেন? না মা, আজ কয়দিন ধরে গাটা কেমন গোলাচ্ছে আর মাথাটাও ঘুরছে। আমি বুঝতে পারছি না কেন যে এটা হচ্ছে। বৌমা, তোমার কি খুব টক খেতে ইচ্ছে করে? টক? হ্যাঁ, আমার টক খেতে খুব ইচ্ছা করে। আচ্ছা দেখি তোমার জিভটা। জিভ দেখে কি করবেন? দেখি না। মা, আপনি আবার ডাক্তার হয়ে গেলেন নাকি? না, আসলে তা না। আচ্ছা যাও, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। কি বলছেন এসব? ঘরে গিয়ে রেস্ট করব মানে? সংসারে কত কাজ পড়ে আছে। কি বলছেন এসব? সব সময় তো আর মাথা ঘোরে না, আর বমিও পাই না। আর যখন বমি পাবে তখন বমি করে ফেলবো। এই যে এখন বমি করেছি না, এখন আমার একটু ভালো লাগছে, কাজগুলো আমি করে নিই গিয়ে। আমি বলছি তুমি ঘরে গিয়ে রেস্ট নাও গা, আমি এদিককার কাজগুলো সামলিয়ে নেব। যাও। শোনেন মা, আমি থাকতে আপনাকে কোনো কাজ করতে হবে না। বৌমা, বলছি না আমার কি বয়স হয়ে গিয়েছে তাই সংসারে কোনো কাজ করতে পারবো না? তুমি যাও তো, ঘরে যাও। শোনেন মা, বয়সটা কোনো ব্যাপার না, আপনি হচ্ছে এই সংসারের গুরুজন। আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আশেপাশের লোক দেখলে কি বলবে? ছেলে বিদেশ গিয়েছে আর ছেলের বউ শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছে, এটা আমি হতে দেব না। আরে শোনো, পাশের লোক কি বললো সেটা কোনো কথা না। আমি বুঝতে পারছি তোমার শরীরটা খুব খারাপ করছে, তুমি ঘরে যাও তো, ঘরে গিয়ে রেস্ট নাও গা। না না, পারবো। আরে না না, তুমি যাও তো, ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিই, তারপর না হয় কাজগুলো করব। আপনাকে এখন কাজ করতে হবে না। শোনো, আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসছি, দুধ খেয়ে চুপচাপ ঘুমাবে। আচ্ছা ঠিক আছে। আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? না না, ধুর, আমি আবার এসব কেন ভাবছি? আমার ছেলে তো বিদেশে আছে, আমারই হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে। পিঙ্কি, পিঙ্কি, তুমি তুমি এতদিন কোথায় ছিলা? আমি তোমাকে এক সপ্তাহ ধরে ফোন করছি, তোমার ফোন বন্ধ। ফোনটা তো ধরবা। তুমি জানো এদিকে কত বড় বিপদ হয়ে গিয়েছে? কেন, কি হয়েছে? বাড়িতে কোনো সমস্যা হয়েছে? শুধু সমস্যা না, মহা সমস্যা। আরে আমাকে সব খুলে বলো, খুলে না বললে বুঝবো কি করে? আরে আমি তো মা হতে চলেছি।
কি বলছো তুমি এসব? শোনো, আমি এটা বুঝতে পারিনি। আর তার থেকে বড় কথা হচ্ছে মা, মানে আমার শাশুড়ি, আজ 2 দিন ধরে আমার শাশুড়ি আমাকে দেখছে, মানে কেমন জানি ফলো করছে। তার মধ্যে আমার গা গুলাচ্ছে, মাথা ঘুরছে। কতবার লুকিয়ে রাখবো বলো? আজ সকালে বমি করতে গিয়ে মার সামনে ধরা পড়ে গিয়েছি। ফলে মা সবকিছু জিজ্ঞেস করছিল, আর আমি সবকিছু বলেও দিয়েছি। আমার গা গোলায়, মাথা ঘোরে, টক খেতে ইচ্ছে করে। আমার মনে হচ্ছে মা আমাকে সন্দেহ করছে। যদিও কিছু বলেনি, হাজার হোক উনি তো মা, লক্ষণ দেখলে উনি বুঝতে পারবেন। আর আমি যে কিছু একটা করব সেটা তো করতে পারছি না। ভাবলাম তোমার সঙ্গে সিদ্ধান্ত নেব। তোমাকে এদিকে 7 দিন ধরে ফোনেই পাচ্ছি না। এখন আমি কি করব বলো? এমন সময় কি জানে এমন হলো। আচ্ছা যাই হোক, এই সময় অত চাপ নেওয়া যাবে না। আমি বলি কি, তুমি এই বাচ্চাটা নষ্ট করে দাও। কি বলছো তুমি? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? তোমার স্বামী থাকে বিদেশে, আর তুমি এখন প্রেগনেন্ট। এটা কি সমাজ কখনো মেনে নেবে? সমাজ তোমার উপর আঙুল তুলবে। তার থেকে বলো কি, তুমি ছেলেটা নষ্ট করে দাও। তা অবশ্যই তুমি ঠিকই বলেছো। সবাই তো জানে আমার স্বামী বিদেশে থাকে। আর আমি যদি এখন প্রেগনেন্ট হই তাহলে সবাই বলবে ওর স্বামী বিদেশে থাকে, তাহলে কি করে প্রেগনেন্ট হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাকে কোনো ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আজকে তোমাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। কালকে সকালে গিয়ে ডাক্তারখানা থেকে কিছু ওষুধ নিয়ে নেবা। আচ্ছা ঠিক আছে, বলছি তুমি এখনই চলে যাবে? হ্যাঁ, আজকে এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আবার ফোন বন্ধ রাখবে না তো? আসতে না পারলেও সমস্যা নেই, কিন্তু ফোনটা খোলা রেখো, যেন আমি তোমাকে ফোনে পাই, সব কিছু বলতে পারি। তুমি এটা বুঝতে পারছো, মা যদি সন্দেহ করে আমার আব্বুকে সব কিছু বলে দেয় তাহলে আমার কি অবস্থা হবে? আর কোনো কিছু ঘটলে প্রথমে আমাকে ফোন করে জানাবা। আচ্ছা ঠিক আছে, ভোর হয়ে যাবে। এখন তাহলে আমি আসি। হ্যাঁ, সাবধানে থেকো। ঠিক আছে, একটু দেখে শুনে যেও। কি ব্যাপার বিয়ান, হঠাৎ করে আমাকে ফোন করে এখানে আসতে বললেন? অনেকক্ষণ ধরে বসে আছি, আপনি তো কিছুই বলছেন না। বিয়াই, আমি ভেবেছিলাম আপনার মেয়ে চলাফেরা দেখে আপনি হয়তো কিছু বুঝতে পারবেন না। আপনি যেহেতু কিছুই বোঝেননি, তাহলে আমাকে সব খুলে বলতে হবে। বিষয়টা হচ্ছে, আপনার মেয়ে চলাফেরা দেখে আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। কেন, কি সমস্যা আমার মেয়ের? আমার মনে হয় আপনার মেয়ের বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল। সেই ছেলের সাথে এখনো কথা বললি, হয়তো সে মিলামেশা করে। আপনি এসব কি বলছেন? আমার মেয়ে কলেজে পড়াশোনা করতো, কলেজের বন্ধুই শেষ, কারোর সাথে তো কোনো মেলামেশা করেনি। বিয়াই, বন্ধু থেকেই প্রেম হয়। তারপরে আমার সদ্দুলাবার এখন বিদেশে থাকে, হয়তো আপনার মেয়ে এই সুযোগটা কাজে লাগাচ্ছে। অসম্ভব, আমার মেয়ে এরকম খারাপ হতেই পারে না। আমার মেয়েকে আমি ভালোভাবে চিনি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। বিয়াই, আপনি যে বাড়িতে এতক্ষণ এসেছেন, আপনার মেয়েকে কি একবারও দেখতে পেয়েছেন? পাননি। আর কোথায় গিয়েছে তাও আমি জানিনি। হয়তো কোথাও যেতেই পারে, অনেক বাড়ির বউ কেনাকাটার জন্য বাজারঘাটে তো যায়, হয়তো সেও গিয়েছে। বিয়াই, আপনি ব্যাপারটা যেভাবে সহজভাবে নিচ্ছেন, ব্যাপারটা আসলে অতটা সহজ না। বিয়ান, আপনি যতটা এই বিষয়গুলো জটিল ভাবছেন ততটা জটিল বিষয় না। আপনার ওটা মেয়ে, তাই হয়তো আপনার গায়ে লাগছে, আর ওটা আমার ঘরের বউ। তাহলে ভাবেন আমার কি হচ্ছে। ও চলাফেরা ভাবসাব আমার কোনো কিছুই ভালো লাগছে না। শোনেন বিয়ান, আমার মেয়ে এই ধরনের কাজ করতেই পারে না, যাতে আমার মান সম্মানের কোনো ক্ষতি হোক, আমার মুখে চুনকালি পড়বে। আব্বা, তুমি কখন আসলে? মারে, আমার তো অনেকক্ষণ হলো আসা। আমাকে তো একবার ফোন করনি। কালকে তো তোমার সাথে ফোনে কথা হলো, কই কালকে তো বললে না তুমি আসবে। আরে মা, তোর শাশুড়ি আমাকে ফোন করেছিল, সেজন্য আমি আসতে বাধ্য হয়েছি। আমি ভেবেছিলাম তোর কোনো অসুখ হয়েছে। আরে না, মা কেমন আছে? আছে, তোর মা খুব ভালো আছে। মাকে সাথে করে নিয়ে আসতে পারলো না? না রে মা, তোর মায়ের শরীরটা একটু খারাপ, সেজন্য আসতে পারেনি। মা, আপনি হঠাৎ আব্বাকে ফোন দিয়েছেন, কই আমাকে তো কিছু বললেন না। বৌমা, সব কিছু তো তোমাকে জানিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। না মা, আমি ওভাবে বলিনি। আব্বাকে হঠাৎ ডাকলেন, আমি কি কিছু অন্যায় করেছি? না, তেমন কিছু না। তুমি কোথায় গিয়েছিলে? আপনি এর মধ্যেই ভুলে গেলেন। আমি তো আপনাকে কালকেই বলেছিলাম কাল আমার একটা বান্ধবী হাসিনা আসবে, তার সাথে দেখা করতে যাব। ও আমাকে অনেক দিন ধরে ফোন করছিল, তাই আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। মারে, তোর তো ওই বান্ধবীর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ,
ও শ্বশুরবাড়ি থেকে ওর বরের সাথে রেস্টুরেন্টে এসেছিল, তাই আমাকে 2 ঘন্টার জন্য দেখা করার জন্য ডেকেছিল। পুরনো বান্ধবী তো, অনেকদিন পর দেখা তাই। শুনলেন তো, আমার মেয়ে ওই ধরনের কোনো কাজ করতেই পারে না। আমি বুঝতে পারছি না কি নিয়ে কথা হচ্ছে তোমাদের মাঝে। না তেমন কিছু না। বিয়াই চলেন, ঘরে চলেন, আপনি অনেকক্ষণ এসেছেন। আব্বা, তুমি এখনো এখানে বসে আছো? চলো ভিতরে চলো। মা, আপনিও ওঠেন, আপনি আব্বাকে নিয়ে ঘরে যান, আমি নাস্তার ব্যবস্থা করছি। চলেন বিয়াই। বিষয়টা কি হলো? আমার আব্বাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলো। আমার শাশুড়িকে সত্যি সত্যি আমাকে সন্দেহ করছে। তার মানে হয়তো কিছু একটা বুঝতে পেরেছে। ওসব বুঝিয়ে আমার কোনো লাভ নেই। আমি সে ব্যবস্থা করার জন্য বাইরে গিয়েছিলাম, অলরেডি ব্যবস্থা করেও ফেলেছি। যাই, নাস্তাটা রেডি করি। টাকাটা যে কোথায় রাখলাম কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। আমার যে ভুলো মন, কোথায় যে রেখেছি। এটা কি? এটা কিসের ওষুধ? বৌমার বালিশের তলায়? আমি তো ওষুধ ফসল কিছুই চিনি না। আচ্ছা, এক কাজ করি, রিঙ্কু তো ওষুধের দোকানে কাজ করে, কাল সকালে রিঙ্কুকে একবার ডেকে জিজ্ঞেস করব এটা কিসের ওষুধ। চাচি, ও চাচি, হ্যাঁ যাই। আমাকে ডেকেছেন? বাবা, তোমাকে একটু দরকারি রেখেছি। তুমি তো ওষুধের দোকানে কাজ করো, তাই না? জি। দেখো তো বাবা, এটা কিসের ওষুধ? চাচি, এটা তো বাচ্চা নষ্ট করার ঔষধ। এই ওষুধ আপনার কাছে কি করছে? বাবা, তুমি আমার একটা কাজ করবা? কি কাজ? তাহলে শোনো। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে সময় মতো পেয়ে যাবেন। তার মানে এটা বাচ্চা নষ্ট করার ওষুধ? বৌমা কথাই বলে না, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আমি তোমার বধিব পরাণ। ছাগলগুলাই বা কোথায় গেল? কই দেখতে পাচ্ছি না তো। এই, কোথায় যাচ্ছিস? কি হয়েছে মা? আমি তো ছাগল খুঁজতে যাচ্ছিলাম। ছাগল? ছাগল আনতে যাচ্ছিস? আজকে তোকে মেরেই ফেলবো। তোকে মা, আমি বৌমা না, লাগছে তো আমি আমার। ওর পেটে মেয়ে ছেড়ে দেন ভেবেছিলাম। আমাকে। আর তুই কি ছেড়ে না? দেন। আমি কি দোষ করেছি? আমাকে মারছেন কেন? এই হারামজাদি, এটা কি? এটা এটা তো জ্বরের ওষুধ। এটা জ্বরের ওষুধ? এটা বাচ্চা নষ্ট করার ওষুধ। তোর বালিশের নিচে কি করছিল? কি বলছেন মা? আমি কি কিছু বুঝি না? আমি কি কিছু চিনি না? আমার ছেলে বিদেশে থাকে আর তুই তার সুযোগ নিচ্ছিস? কোন নাগরের সাথে এটা করেছিস বল? কার সাথে করেছিস এটা বল? বল কে করেছে বল? নরাজ তোকে মারতে মারতে মেরে ফেলবো। মা বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি আমাকে ভুল বুঝছেন। মা, আমি তোকে ভুল ভাবছি? আমি নিজে না খেয়ে তোকে খাওয়াই। আমি তোকে কোনো কাজ না করতে দিয়ে আমি কাজ করি, আর তুই এ কাজ করলি, এ কাজ করলি, এ কাজ করলি। আমার ছেলে বিদেশে গিয়ে তোর জন্য কত কষ্ট করে। মা আপনি আমাকে বিশ্বাস করেন, আমি কোনো খারাপ কাজ করিনি। চুপ কর অপয়া, তোর মুখের একটা কথা শুনতে চাইনি। তোর মুখ দেখলে আমার ঘৃণা লাগছে। তুই একটা পোড়ামুখী, তুই নারী জাতে কলঙ্ক। তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি আর দেখতে চাই না। বিশ্বাস করেন মা, আমি কলঙ্কিনী না, আমি অপরাধী না। আমি এমন কোনো কাজ করিনি যা এই বংশের মুখে চুনকালি পড়বে। আমি নিরপরাধ। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তুমি জানো তো, বিষয়টা না সব জানাজানি হয়ে গিয়েছে। কি বলছো তুমি এসব? আমি তোমাকে আগেই বলেছিলাম সেই ডাক্তারখানায় গিয়ে তুমি ওষুধ নিয়ে আসবা। ওষুধটা নিয়ে এসে তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলবা, তাহলে আর কে জানবে সব? আমি তো তাই করেছিলাম, আর মনের ভুলে ওষুধটা বালিশের তলায় রেখেছিলাম। কে জানতো মা বালিশটা সরিয়ে দেখে ফেলবে, আর মা ওটাও বিশ্বাস করে নিয়েছিল ওটা বাচ্চা নষ্ট করারই ওষুধ। আর তারপর মা আমার উপরে খুব মারধর করেছে, আর বারবার জিজ্ঞেস করছিল, বল তুই কার সাথে অবৈধ সম্পর্ক করেছিস? কিন্তু আমি তোমার একবারও নাম করিনি। দেখো আমার কি অবস্থা করেছে। উফ, তোমার উপরে এত অত্যাচার করেছে, তুমি আমার নামটা বলে দাও না কেন? আমি
তোমার নাম কিভাবে বলতাম? আমি কি পারতাম তোমার মান সম্মান শেষ করে দিতে? আমি যদি তখন সত্যি কথাটা বলে দিতাম তাহলে তোমার আর মান সম্মান থাকতো না। মা, এক কাজ করো, তুমি কোথায় লুকিয়ে পড়ো। দাঁড়াও, আমি আমার মুখটা বেঁধে নিই। শোনো, আমি দরজাটা খুলবো, ওর সাথে কথা বলতে বলতে তুমি পালিয়ে যাবে। হ্যাঁ মা, আপনি? তোমার ঘরে কে? বেটা ছেলে কথা শুনতে পেলাম। কি বলছেন মা? আমি তো আপনার ছেলের সাথে কথা বলছিলাম। আরে আমি সত্যি সত্যি একটা বেটা ছেলের কথা শুনেছি। তুমি দরজা খোলো। মা, বিশ্বাস করেন। তুমি সরো তো, আমাকে ঢুকতে দাও। আমি আপনার ছেলের সাথে কথা বলছিলাম। এই এই, তুই কে? দাঁড়া দাঁড়া। বৌমা, সত্যি করে বলো ওটা কে ছিল? বৌমা, সত্যি করে বলো কে ছিল ওই ছেলেটা? মা, মানে একটুর জন্য ধরতে পারলাম না। তোকে আমি নিজের মেয়ের থেকে বেশি ভালোবেসেছি, আর তুই কি না শেষ পর্যন্ত আমাদের মুখে চুলকানি দিলি? মা, আপনি আমাকে ভুল বুঝছেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ছি ছি ছি, আমার চোখে যেটা দেখলাম সেটা আমি অবিশ্বাস করব? একটা জল জ্বলন্ত ছেলে তোমার ঘর থেকে দৌড়িয়ে বার হলো। দেখেন মা, আমি আপনাকে সব খুলে বলবো, এখন ওকে চলে যেতে বলেন। শুধু শুধু বাহিরের লোককে জানিয়ে কি হবে? ওকে কেন যেতে বলবো? ও কি দেখেন ওই ছেলেটাকে? তুই বাইরে ছেলে নিয়ে এসে রং তামাশা করবি আর আমি তোকে ছেড়ে দেবো? লাগছে তো, মা ছাড়েন। তোকে রাতে আর কিছু বলছি না, কাল সকালে তোর বাপ খেটে তোর বিচার করবো। মা, আমি আপনার পায়ে পড়ি, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি আব্বাকে ফোন করেন না, কাউকে কিছু বলেন না। মা, আপনি বোঝার চেষ্টা করেন। আমার ছেলে কষ্ট করে বিদেশ থেকে তোর জন্য টাকা পাঠায়, আর তুই তাই সরলতা নিয়ে ছিনিমিনি খেলছিস। আজ থেকে তুই ঘরে বন্ধ থাকবি। রিঙ্কু, তাওয়া নিয়ে এসো। মা, আপনি বোঝার চেষ্টা করেন। আমি তোর কোনো কথা শুনতে চাই না। মা, আপনি দরজাটা খোলেন না। মা, দরজাটা খোলেন। না না, আমি এটা কি করলাম? আমি নয় পালিয়ে বেঁচে গেলাম, কিন্তু ওর কি হবে? ওর ওপর সবাই নির্যাতন করবে, ওকে সবাই সিসি বলবে, এমনকি সকালবেলা ওকে বাড়ি থেকে বার করে দিতেও পারে। না না, আমি আরও কিছু হতে দেবো না। আমি আরও গায়ে কলঙ্ক দাগ লাগতে দেবো না। আমি আমার সন্তানের আসল পরিচয় দেবো। বিয়াই, সব কিছু তো শুনলেন, তাহলে এবার আপনি দেখেন আপনার মেয়ের বিচারটা কি করবেন। অবশ্যই বিচার করব। পিঙ্কি, আমি তোকে যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবি। বল, এই সন্তানের বাবাকে? দরকার হয় আমি ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো। আব্বা, কি বলছো এসব? কি বলছি তুই বুঝতে পারছিস না? তোমরা যেসব ভাবছো সেরকম কিছুই না। আমি সত্যি কোনো অন্যায় করিনি। আমি তোর কথা বিশ্বাস করি না। তোর শাশুড়ি আমাকে এর আগেও ডেকে এসব কথা বলেছিল, তখন আমি তোর শাশুড়ির কথা বিশ্বাস করিনি। আমি এখন বিশ্বাস করতে বাধ্য। তুই সত্যি করে বল, বল তুই এই কাজ কেন করেছিস? আর কে ওই ছেলেটা? এখনো সময় আছে, বল আমাকে। আমি কতবার বলবো, তোমরা আমাকে ভুল ভাবছো। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। এখনো সময় আছে, বল আমাকে। তুই আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে দিয়েছিস। আমি এখনো বলছি, তোমরা শুধু শুধু আমাকে কাঠগড়ে দাঁড় করাচ্ছ। বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি। আমি বললাম তো আমার সাথে কারো সম্পর্ক নেই। তুমি কেন এত জোর করছো? আমি কিন্তু কঠোর হতে বাধ্য হব। বল ওই ছেলেটাকে, না হলে আমি কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। আব্বা, বিশ্বাস করো, আমার কারোর সাথে সম্পর্ক নেই। তাহলে তুই স্বীকার করবি না, তাই তো? দেখ আমি কি করি। বল, এখনো বলছি বল। আব্বা, বল বল আগে তুই সেই ছেলেটাকে। আব্বা, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? আজ তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। বল বল আমাকে সেই ছেলেটাকে, বল আমাকে। তুই আমার সব মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ কাজ করিনি। বিশ্বাস করো আব্বা। স্যার, আব্বা কি এমন অন্যায় করেছে যে ওকে এইভাবে ধরে ধরে মারছেন? তোমার মাকে জিজ্ঞেস করো। আমার কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। আপনারা যেটা ভাবছেন সেটা ভুল। ওর গর্ভে যে সন্তান, সেই সন্তানের বাপ আমি। শৈতুল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই থাকিস বিদেশে, এই সন্তানের বাবা তুই কি করে হবি? আমি বিদেশে যাইনি,
আসলে আমি বিদেশে যেতেই পারিনি। আসলে তোমরা কিছুই জানো না, আমি বিদেশে যাওয়ার সময় যে দালালকে টাকা দিয়েছিলাম, এয়ারপোর্টে গিয়ে দেখি তাকে খুঁজেই পাই না। সে আমার সব টাকা মেরে দিয়ে চলে গেছে। তখন আমি কি করতাম বলো? আমি কারোর কাছে সুদ করে টাকা নিয়েছি, কারোর কাছে ঋণ করে টাকা নিয়েছি। আমি যদি বাড়ি ফিরে আসতাম, তারা সবাই আমাদের বাড়িতে আসতো, সবাই আমার বাড়িতে টাকা ফেরত চাইতে আসতো। তখন আমি কি করে দিতাম বলো? তাই তোমাদেরকে কিছু না জানিয়ে আমি পিঙ্কির সাথে দেখা করি। পিঙ্কি আমাকে সাহস দেয়। পিঙ্কি তার মায়ের শেষ স্মৃতিটাও বিক্রি করে আমাকে টাকা দেয়। সেই টাকা দিয়ে আমি কলকাতায় একটা ব্যবসা করি। আমি সেখান থেকে তোমাদের মাসে মাসে টাকা পাঠাই। তোমরা ভাবতে আমি বিদেশ থেকে টাকা পাঠাই? আমি তো বিদেশে যাইনি, আমি তোমাদেরকে কি করে টাকা পাঠাবো? আর মাঝে মাঝে আমার যখন মন খারাপ করতো, তখন আমি পিঙ্কির সাথে দেখা করতে আসতাম। এক সময় পিঙ্কি গর্ভবতী হয়ে যায়। আমি পিঙ্কিকে বারণ করেছি যেন এই কথা বাড়ি কেউ যেন না জানে, আমার নামটা যেন প্রকাশ না করে। শুধু পিঙ্কি আমার একটা কথা রাখার জন্য পিঙ্কির ওপর তোমরা অনেক অত্যাচার করেছো, অনেক অত্যাচার ও সহ্য করেছে। এত অত্যাচার সহ্য করার পরেও আমার নামটা বলেনি। সেদিন রাতে তোমরা যেটা ভাবছিলে ও একটা অন্য ছেলের সাথে পরকীয়া করছিল, সেদিন রাতে আমি ছিলাম। আমাকে ধরার চেষ্টা করেছিলে তোমরা, সেদিন তোমরা আমাকে ধরতে পারোনি। সেদিন রাতে আমি কলকাতায় আর ফিরে যাইনি। আমি জানতাম বাড়িতে এমন কিছু একটা ঘটবে, সেজন্য আমি তোমাদের মুখোমুখি হয়েছি। ওর পেটে যেই সন্তানটা আছে সেটা আমার সন্তান, ও কলঙ্কিনী না। বৌমা, তোমাকে অনেক ভুল বুঝেছি, তোমার গায়ে হাতও তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। না মা, আমি আপনার মেয়ে, মা হয়ে মেয়ের কাছে কোনোদিন ক্ষমা চাইতে হয় না। আসলে ভুলটা আমারই। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি ওটাই করতাম। মারে দেখ, আমি তোর বাপ হয়ে তোকে চিনতে পারলাম না, অথচ শহীদুলকে তুই বাঁচানোর জন্য একটাবারও তুই মুখ খুললি না। আমার যে কি কষ্ট হচ্ছে সেটা আমি জানি। আমি বাপ হয়ে কিভাবে তোর গায়ে হাত তুললাম? না আব্বা, তুমি যে আমার গায়ে হাত তুলেছো তাতে আমি কোনো দুঃখ পাইনি। দুঃখটা কোথায় পেয়েছি জানো? যাকে তুমি কোলে পিঠে করে এত বড় করলে, তাকে তুমি অবিশ্বাস কিভাবে করলে? আর কেউ বিশ্বাস করুক বা না করুক, তুমি তো জানতে আমি কেমন। আর তাছাড়া মেয়েদের বিয়ের পর বড় ধর্ম হচ্ছে তার স্বামী। আমি আমার স্বামীর জন্য সব কষ্ট সহ্য করতে পারি। মা, বাবা, তাহলে আমি আসি, আমার আবার কলকাতায় যাওয়ার টাইম হয়ে গেল। বাবা, তুই এখনই চলে যাবি? এতদিন পর যখন এসেছি, মায়ের দুটো খেয়ে যা, খেয়ে দে বাবা।